الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلا يقربن مصلانا وقال رسول الله صلى الله عليه وسلم ما من آدمي من عمل وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل من عمل ما عمل آدمي من عمل أن يحب الله من إحراق الدم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত ওলামা একরাম এবং আমার সুপ্রিয় ব্রাদারান ইসলাম, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সপ্তাহে বহাল তবিয়তে এই কোর্সের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তো আজকে যেহেতু আগামী সপ্তাহে আমাদের একটা মহান একটা দিন আসতেছে, যেটা উম্মতে মুসলিমের জন্য একটা শেয়ারে ইসলাম বলা যায়, কোরবানি। তো এই কোরবানি উপলক্ষে সারা বাংলাদেশেই বিভিন্ন মাদারেস, মাকাতিব এবং বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো প্রতি বছরের ন্যায় এই বছরও বিভিন্ন ধরনের কোরবানি উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন ধরনের ইসলামী আয়োজন করে থাকেন। বিশেষ করে মাদারেসগুলোর মধ্যে মুবাহাসার একটা প্রচলন রয়েছে, পাশাপাশি সেমিনার ইত্যাদি এগুলো প্রচলন রয়েছে আমাদের সমাজে, আমাদের পরিবেশে। তো আমরা যেহেতু সবাই ওলামা একরাম, তো আমাদেরও কোরবানির যে বিষয় বা মৌলিক যে সমস্ত মাসাইলগুলো রয়েছে, এগুলো আমাদের এলেমে থাকা একজন আলেম হিসাবে, একজন মুসলমান হিসাবে মৌলিক জ্ঞানগুলো থাকা জরুরি। শুধু তাই নয়, পাশাপাশি আমরা যারা ওলামা একরাম আছেন, বিশেষ করে মুফতিয়ান একরাম আছেন, ওনাদের জন্য বিশেষ করে আমাদের সমসাময়িক যে কোরবানির যে মাসাইলগুলো আছে, এই সমসাময়িক কোরবানির মাসাইলগুলো আমাদের এলেমে থাকা অত্যন্ত জরুরি। তো আমরা তো মোটামুটি সমসাময়িক মাসাইল বলতে যেগুলো আমরা চর্চা করি সাধারণত কিতাবের মধ্যে যে সমস্ত মাসাইলগুলো আছে ওইগুলোই আমরা জানি, কিন্তু আধুনিক এবং সমসাময়িক যে বিষয়গুলো আছে এগুলো আমরা অনেকেই জানি না, অথবা অনেকে বুঝে না, বা অনেকে এ ব্যাপারে অবগত থাকে না। তো আমি গতানুগতিক আলোচনা না করে আমি চেষ্টা করব যে কোরবানি কেন্দ্রিক আপনার সমসাময়িক এবং আধুনিক যে কোরবানির সাথে সম্পৃক্ত রাখে এমন কিছু মাসাইল নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তো আলোচনা আমি চেষ্টা করব চালিয়ে যেতে, যেহেতু এই দিন তো আর সবসময় আমাদের কাছে আসবে না। তো আমরা কন্টিনিউ করার চেষ্টা করব যাতে 10টা পর্যন্ত আমরা এই আলোচনাগুলো রাখতে পারি, এবং আগামী মুহাজারা ইনশাল্লাহ আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনাগুলো, উসুলে ফতোয়ার যে আলোচনাগুলো, ওগুলো করব। তো এখন তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। 1 নম্বর হলো যে অনলাইন অথবা অ্যাপের মাধ্যমে কোরবানি করা যায় যাচ্ছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু বর্তমানে বিজনেসের 2টা পদ্ধতির এখন আমরা পুরো পৃথিবীর মধ্যে দেখতে পারি, একটা হলো অফলাইনে আর একটা হলো অনলাইনে। অনলাইন অফলাইন আমরা দোনোটাই বুঝি। অফলাইন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো সরাসরি উপস্থিত হয়ে ফিজিক্যালি যে লেনদেন, যে চুক্তিগুলো করা হয়, যে আকদ করা হয়, বা অনলাইন যে সমস্ত এগ্রিমেন্ট করা হয়, এই সরাসরি যে এগ্রিমেন্টগুলো, যে চুক্তিগুলো করা হয় সেটাকে আমরা অফলাইন হিসাবেই ধরে নেই।
আরেকটা হলো কি অনলাইন। অনলাইন বলতে আমরা এখানে বুঝি হলো নেটের মাধ্যমে বা বর্তমান মিডিয়ার মাধ্যমে বা বর্তমান প্রযুক্তির মাধ্যমে অনুপস্থিত থেকে আমরা সরাসরি ফিজিক্যালি উপস্থিত না থেকেও আমরা যদি চাই তাহলে লেনদেন করতে পারি, এটাকে অনলাইন বলা হয়। তো এই অনলাইনের মাধ্যমে আমরা যদি কোরবানি করতে চাই তাহলে আমাদের কোরবানি করার পদ্ধতিটা কি, বা কোনো অ্যাপসের মাধ্যমে যদি আমরা করতে চাই, কোনো প্রতিষ্ঠানকে আমরা যদি এ ধরনের করতে চাই তাহলে কিভাবে করতে হবে। তো এ বিষয়ে কথা হলো, অবশ্যই আমরা আমাদের এলেমে আছে যে ইদানিংকালে আপনারা দেখতেছেন যে বিভিন্ন কোম্পানি থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে গরু কেনার অফার করতেছে এবং হোম ডেলিভারি দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করতেছে এবং আমাদেরকে এই প্ল্যাটফর্মে আমাদেরকে উৎসাহিত করতেছে যে আপনি বাসায় বসেই আপনার গরু পেয়ে যাবেন, আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন, তারা ভিডিও কলের মধ্যে আপনাকে দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে করণীয় হলো কি, এ ধরনের করাটা জায়েজ আছে কিনা, প্রথম কথা হলো এটা। তো এইভাবে করাটা, অনলাইনের মাধ্যমে যদি আমরা কোরবানি করতে চাই বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আমরা কোরবানি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, যদি প্রতিষ্ঠানের মাধ্যমে কোরবানি করি তাহলে প্রতিষ্ঠানকে আমার পক্ষ থেকে ওকিল বানাতে হবে। আমার পক্ষ থেকে এক প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে যে আপনার প্রতিষ্ঠানে আমি কোরবানি করতে চাচ্ছি। এমতো অবস্থায় যদি আপনি তাকে ওকিল বানান, সেই ক্ষেত্রে আপনার কোরবানি করা জায়েজ হবে। তো ওকিল বানানোর ক্ষেত্রে আমাদের করণীয় হবে এই যে সেটা নির্দিষ্ট ওকিল হতে হবে, নির্দিষ্ট ওকিল। তাহলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তির কোরবানি করার ক্ষেত্রে যদি নির্দিষ্ট ওকিল নির্ধারণ করে তাহলে সেই ক্ষেত্রে ওকিলের মাধ্যমে মুয়াক্কিলের কোরবানি আদায় হয়ে যাবে। এবং দ্বিতীয় নম্বর হলো সময়টা নির্ধারণ করতে হবে যে আসলে উনি কোরবানির 3 দিন, যেহেতু প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যদিও কোরবানি করা জায়েজ আছে, তবে যেহেতু এখানে ফিজিক্যালি আমি উপস্থিত থাকতে পারতেছি না, এই জন্য আমাকে করতে হবে কি, যে কোরবানিটা কোন সময় করতেছে এটা নির্ধারণ করতে হবে। 3 নম্বর শর্ত হলো যে অবশ্যই কোরবানি শরীয়তসম্মত হতে হবে। অর্থাৎ কোরবানির মধ্যে শরীয়তসম্মত হতে যেটা আমরা বুঝি সেটা হলো জবাই নির্দিষ্ট পশু। অর্থাৎ শরীয়তসম্মত হলো কি, যে জবাইটা শরীয়তসম্মত হতে হবে এবং পশুটা নির্দিষ্ট হতে হবে, পশুটা নির্দিষ্ট হতে হবে। যেমন নাকি একটা কোম্পানি অথবা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আপনি কোরবানি করতে যান, সেখানে মনে করেন যে 20টা পশু থাকতে পারে। তো 20টা পশু যদি 7জন করে একটা পশুতে যদি অংশীদার হয় তাহলে সেই ক্ষেত্রে কোন গরুতে আপনি অংশীদার নিচ্ছেন এই অংশীদারটা গরু হিসাবে নির্দিষ্ট থাকতে হবে। 20টার মধ্যে মনে করেন যে 5 নম্বর যে অংশীদারের, যে মনে করেন 4টার অংশীদার পরিপূর্ণ হয়ে গেছে, 5 নম্বরের অংশীদারে আপনি পড়েছেন, তাহলে সেই ক্ষেত্রে পঞ্চম গরু যেটা আসতেছে বা যেটা নির্ধারণ করা হয়েছে ওইটাই নির্ধারণ হিসাবে গণ্য করা হবে। তাহলে আমরা এখানে অ্যাপস এর মাধ্যমে বা প্রতিষ্ঠানের মাধ্যমে কোরবানি করতে চাইলে প্রতিষ্ঠানকে ওকিল বানাতে হবে, যেখানে আমি উপস্থিত থাকতে পারবো না, এবং নির্দিষ্ট হতে হবে, নির্ধারিত সময় হতে হবে এবং শরীয়ত সম্মত নির্দিষ্ট পশুর মধ্যে জবাই করতে হবে। 2 নম্বর হলো বিদেশে টাকা পাঠিয়ে কোরবানি করা যাবে কিনা। মানে মনে করেন বিদেশ থেকে দেশে, আমাদের দেশে যদি কেউ কোরবানি করতে চায়, অনেক প্রবাসী ভাইয়েরা আছে, তারা যদি বিদেশে, এমনও জায়গা আছে যেখানে কোরবানি করার বিধান হয়তো নাই, বা কোরবানি করতে অনেক কষ্ট পড়ে, অথবা দেখা যায় যে কোরবানি করতে গেলে ওখানে বিভিন্ন ধরনের আপনার প্রশাসনিক সমস্যা এসে যায়। তো এই জন্য কেউ যদি চায় যে আমি আমার কোরবানিটা অন্য দেশে করব, মনে করেন বাংলাদেশে করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তার অবশ্যই কোরবানি করা জায়েজ আছে। সেই ক্ষেত্রে সে কাউকে ওকিলও বানাতে পারে, অথবা সে যদি নিজে করতে চায় তাহলে তার করতে হবে কি, একজনকে ওকিল বানিয়ে ওকিলের মাধ্যমে সে কোরবানি করতে পারবে।
এক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা শরীয়তে থাকবে না। 3 নম্বর মাসলা হলো যে ব্যাংক, এনজিও বা সংগঠনের মাধ্যমে যদি কোনো প্রকল্পের মাধ্যমে যদি কোরবানি করতে চায় তাহলে সেটা জায়েজ হবে কিনা। যেমন নাকি এই বিষয়টা আমরা যদি সহজে বুঝতে চাই তাহলে আমরা বুঝতে পারি হলো এই হজের মৌসুমে যে সমস্ত কোরবানিগুলো মিনার মধ্যে করবে, এই মিনার মধ্যে তো আসলে যারা কোরবানি করে যেটাকে দমের শকর বলা হয়, তাদের তো কোরবানি করতে হয়, দমের শকর হিসাবে ওয়াজিব। তো এনারা কোরবানি কি করে, এনারা কোরবানি করে হলো কোরবানির জন্য একটা পশুর মধ্যে যতটুকু টাকা দরকার হয়, মনে করেন 10,000 টাকা বা 15,000 টাকা, এই ধরনের একটা টাকা তারা নির্ধারণ করে পশুর আপনার দামের উপর একটা নির্ধারণ করে সরকারের পক্ষ থেকে বা সৌদি সরকারের পক্ষ থেকে সেটা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তো ব্যাংকে যেটা জমা হয় সেটা সৌদি সরকার অথবা যারা তাদের কফিল আছে বা আপনার মনে করেন যে কাফেলা আছে, কাফেলার প্রধান যিনি আছে, এটা সৌদি সরকারকে দিয়ে দেয়। তো সৌদি সরকার এই কাফেলার পক্ষ থেকে সেই কোরবানিগুলো প্রত্যেকের নামে করে দেয়। তো এই ধরনের যদি প্রজেক্টের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে বা কোনো সংগঠনের মাধ্যমে যদি হয় তাহলে কোরবানি জায়েজ হবে। তবে একটা শর্ত হলো সেটা অবশ্যই ইসলামী নীতিমালা মানতে হবে। ইসলামী নীতিমালা বলতে অবশ্যই পশু ক্রয় করতে হবে এবং পশু নির্ধারিত থাকতে হবে, অংশ নির্ধারণ থাকতে হবে, এবং সেটা যদি শরীয়ত সম্মত জবাই করে তাহলে তার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। আচ্ছা, 4 নম্বর হলো লাইভে ভিডিও কোরবানি। দেখেন, আমি এই 3টা যে মাসলাগুলো আপনাদেরকে বললাম, 1 নম্বর অনলাইন বা অ্যাপসের মাধ্যমে, 2 নম্বর বিদেশে টাকা পাঠিয়ে, 3 নম্বর ব্যাংকের মাধ্যমে, এই 3 প্রকারের কোরবানি মূলত জায়েজ হয় ওকালতের মাধ্যমে, ওকিলের মাধ্যমে। আর শরীয়তের মধ্যে ওকিলের যে সিস্টেমটা আছে এটা তো আমরা সকলেই জানি যে এটা জায়েজ এবং বৈধ। এই জন্য এই ধরনের পদ্ধতিতে আপনি আমি সবাই কোরবানি করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর মাসলা হলো যে কি লাইভ ভিত্তিক কোরবানি করা যাবে কিনা। লাইভে যেমন নাকি অনেক সময় কোরবানি দেখায়, তো আপনি যদি লাইভে কোরবানি করতে চান তো সেই ক্ষেত্রে এটা কি শর্ত কিনা যে আপনি একজনকে ওকিল বানালেন, সে লাইভে আসতে হবে, লাইভে আসা জরুরি কিনা, শরীয়তে কি বলে ব্যাপারে। দেখেন, লাইভ ভিত্তিক কোরবানি এটা কেবল একটা আবেগের বিষয় বা বিশ্বস্ততার বিষয়, কিন্তু শরীয়তে এটার কোনো ভিত্তি নেই, এটা শর্ত নয়। আসল যে বিষয়টা সেটা হলো শরীয়ত সম্মত জবাই ইত্যাদি এগুলো নিশ্চিত করা। এগুলো যদি সঠিকভাবে নিশ্চিত করতে পারে তাহলে অবশ্যই কোরবানি হয়ে যাবে। সেই ক্ষেত্রে লাইভে আসা বা লাইভে দেখা জরুরি নয়। হ্যাঁ, তবে যদি কেউ দেখতে চায় যে না আমার পশুটা কোরবানি হচ্ছে, আমি একটু লাইভে দেখি, সেটা কোনো অসুবিধা নাই, সে দেখতে পারবে এবং কোরবানি দেখে করতে পারবে, সমস্যা নেই। এরপরের যে মাসলাটা, যেমন নাকি ডিজিটাল পেমেন্টে কোরবানি করা। ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল পেমেন্ট বলতে আমরা কি বুঝি আগে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ডিজিটাল পেমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে টাকাটা আমি এমন ভাবে দিলাম যে টাকাটা সেটা হাতে হাতে চলে গেল না, সরাসরি টাকা মুদ্রাটা হাতে হাতে যায়নি, সেটার মুদ্রার অঙ্কটা, মুদ্রার সংখ্যাটা চলে গেল, পৌঁছে গেল, যেটা বর্তমানে ডিজিটাল পেমেন্ট হিসেবে আমরা ধরে নিতে পারি আমাদের দেশের বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি যে মাধ্যমগুলো আছে আমাদের বর্তমান বাংলাদেশের টাকা ট্রান্সফারের জন্য, মানি ট্রান্সফারের জন্য, এই সমস্ত সবগুলো হলো ডিজিটাল পেমেন্ট হিসাবে ধরা হবে। তো আপনি যদি আপনার কোরবানির টাকাটা ডিজিটাল পেমেন্টে আদায় করেন সেই ক্ষেত্রে কোরবানি হবে কিনা বা টাকা সরাসরি দিতে হবে কিনা, তো এটা তো আমাদের বুঝতে সকলেরই সহজ যে টাকার এমন যাওয়া মানে হলো টাকা চলে যাওয়া, টাকার অঙ্কটা চলে যাওয়া মানে টাকা চলে যাওয়া। কারণ কারণ হলো এই যে বিকাশ, নগদ, ব্যাংক ইত্যাদি যেগুলো আছে এরা প্রত্যেকটা একটা আলাদা প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের কাজই হলো কি আপনার মানিটাকে ট্রান্সফার করা। মানি ট্রান্সফার করার দায়িত্বটা কিন্তু প্রতিষ্ঠানে নিয়ে নিয়েছে। যেহেতু প্রতিষ্ঠানে নিয়ে নিয়েছে এবং আপনি
প্রেরক হিসাবে যার কাছে আপনি টাকাটা পাঠাচ্ছেন, সেই টাকাটা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। বিকাশ, নগদ বা অন্যান্য যেগুলো আছে এগুলো আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নিচ্ছে। কোম্পানি প্রত্যেকের এজেন্টে নিয়ে নিচ্ছে এবং সেই টাকাটা এজেন্টেই জমা হচ্ছে। বাকি অপর প্রান্ত থেকে ওই একই এজেন্টে কিন্তু টাকাটা উঠিয়ে দিচ্ছে, টাকাটা প্রাপকে সে উঠিয়ে নিচ্ছে। তাহলে বোঝা গেল যে এখানে মুদ্রা আদান প্রদানের ক্ষেত্রে সংখ্যাটা শুধু আদান প্রদান হলো না, সংখ্যার পাশাপাশি এমন একটা পদ্ধতি অবলম্বন করলো যেটা আগের যুগে টাকা পাঠিয়ে তারপর নিতে হতো, সেই এখন এই পদ্ধতির প্রয়োজন নাই, সেটা কোম্পানিগুলোতে করতেছে। বাকি কোম্পানি এখানে মধ্যখানে একটা তাদের সার্ভিস চার্জ হিসাবে চার্জ কাটতেছে, এটা কাটা এটা নিতে পারবে, কোনো সমস্যা নাই। আমাদের সারাংশ কথা হলো ডিজিটাল পেমেন্টে যদি কেউ কোরবানি করতে চায় তাহলে টাকা পাঠিয়ে এভাবে কোরবানি করতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর পরের মাসলা হলো মনে করেন যে কোরবানি করা হয়েছে কিন্তু গোশতগুলো এখনো বন্টন হয়নি। এটার একটা আমি একেবারে চাক্ষুষ দৃষ্টান্ত এভাবে দেই যে আপনারা যাতে সহজে বুঝতে পারেন। ইন্ডিয়ায় বর্তমানে পশ্চিমবঙ্গে বলতে গেলে সারা ইন্ডিয়ার মধ্যেই আপনার সরাসরি প্রকাশ্যে কোরবানি করা নিষিদ্ধ। তাও আবার গরু নিষিদ্ধ, মহিষ ইত্যাদি এগুলো নিষিদ্ধ নয়। আমরা যতটুকু জেনেছি দেখেছি সেখানে এগুলো নিষিদ্ধ নয়, শুধু গরুটা নিষিদ্ধ। এখন যেহেতু কোরবানি মুসলমান সাহেবে নেশাবের উপর যেহেতু ওয়াজিব, তাকে অবশ্যই করতে হবে যে কোনো ভাবে। তো সেই ক্ষেত্রে যদি সে কোরবানির ক্ষেত্রে যদি মনে করেন একেবারে প্রকাশ্যে করতে না পারে তাহলে সে কিভাবে করবে? তো সেই ক্ষেত্রে একটা গোস্ত বন্টনেরও বিষয় আছে। তো সেই ক্ষেত্রে কেউ করলো কি 7 জনে বা 5 জনে একটা গরু নেওয়ার ব্যাপারে একজনকে রাজি করলো, সে একটা গরু কিনে তার বাসার মধ্যে সে কি করে দিল, কোরবানি করে দিল সবার অগোচরে অজান্তে। তো এগুলো যদি ফ্রিজে সংরক্ষণ করে, মাসলাটা হলো এখানে এখনো তো বন্টন করে নাই, ফ্রিজে সংরক্ষণ করেছে। এখন এই ফ্রিজে বন্টন না করে, আসলে তো কোরবানি গোশত বন্টন করা জরুরি, সামনে আমি বলবো এটা। তো এই যে ফ্রিজে ফ্রোজেন করলো, সংরক্ষণ করলো, এই সংরক্ষণের কারণে কি কোরবানির মধ্যে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের সমস্যা তৈরি হবে কিনা বৈধ হওয়ার ব্যাপারে? বলে যে না, কোনো ব্যক্তি যদি কোরবানির গোশতগুলোকে ফ্রিজে রাখে, সেটা যদি কোরবানির পরে বন্টন করে, সেই ক্ষেত্রে কোরবানির সাথে এটার কোনো সমস্যা হবে না। কারণ কোরবানির মূলত যেটা কি বলে যে উদ্দেশ্য বা যেটা কোরবানির মাহাত্ম, সেটা হলো কি আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করা? জবাই করা। তো এই জবাই যেহেতু সম্পন্ন হয়ে গেছে, তো পরবর্তীতে গোশত খাওয়া, রাখা, বন্টন করা ইত্যাদি এগুলো পরবর্তীতে যে কোনো সময় করলে হয়ে যাবে। এর জন্য কোরবানির দিনের মধ্যেই করতে হবে এমনটা জরুরি নয়। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোরবানির গোশত ফ্রিজে রেখে পরে বিতরণ করা কি আছে, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে এই ক্ষেত্রে যদি যিনি অংশীদার তার কাছে যদি সেই গোশত পৌঁছানো অসম্ভব হয়, যেমন নাকি সৌদি আরবের যারা কোরবানি করে, যারা বিদেশিরা আছে বা হজে গিয়ে যারা কোরবানি করে, তারা তো নিজের কোরবানি গোশত নিজে খেতে পারে না। তাহলে কি করে? এই গোশতগুলো সরকার বিভিন্ন রাষ্ট্রের যে সমস্ত হতদরিদ্র বা গরিব দেশগুলো আছে ওই দেশগুলোর মধ্যে এগুলো বিভিন্ন ওই দেশের বিভিন্ন সংস্থার মাধ্যমে, চ্যারিটি ফান্ড বা প্রজেক্টের মাধ্যমে এগুলো সরকারের কাছে পৌঁছে দেয় এবং সরকার এগুলো তার দেশের হতদরিদ্র যারা আছে, এতিমখানা যেগুলো আছে বা এই ধরনের চ্যারিটি ফাংশন যেখানে আছে সেখানে এগুলো তারা বন্টন করে দেন। আমাদের দেশেও এই ধরনের প্রচলন রয়েছে। তো সেই ক্ষেত্রে তার গোশতগুলো সে গরিবকেও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এর পরের যে মাসলাটা হলো সমসাময়িক, সেটা হলো মেশিনে জবাই। এটা কিন্তু একটা আলোচিত মাসআলা যে মেশিনে জবাই করাটা জায়েজ হবে কিনা। তো মেশিনে জবাইয়ের ব্যাপারে আমাদের আসলে কয়েকটি জিনিস আগে এখানে বিষয় আমাদের বুঝতে হবে। 1 নম্বর যে বিষয়টা সেটা হলো মেশিনে জবাইয়ের পদ্ধতিটা কি আগে এটা আমাদের জানতে হবে।
এরপরে আমরা বুঝতে পারবো যে মেশিনে জবাই করাটা আসলে জায়েজ আছে কিনা। কারণ যে কোনো জিনিসের পদ্ধতি যদি আপনি না জানেন, হাকিকত এবং তার বাস্তবতা যদি আপনি না জানেন, তাহলে সেই ক্ষেত্রে তার ব্যাপারে ফতোয়া দেওয়া বা সেটা কতটুকু বৈধ এবং কতটুকু অবৈধ এটা বলাটা কারো পক্ষে সম্ভব নয়। তাহলে আমাদের প্রথমে জানতে হবে মেশিনের জবাইয়ের পদ্ধতিটা কি এবং কিভাবে তারা জবাইটা করে। আমি যতটুকু তাহকিক করেছি, মেশিনের জবাই আমাদের বাংলাদেশের আগে যদিও বা ছিল না, বিদেশে এগুলো অ্যাভেলেবেল আছে একেবারে মিডল ইস্টের প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে। এবং বিদেশ যারা হাজার হাজার গরু বা পশু জবাই করে দৈনিক, যারা পশু রপ্তানি করে, পশুর গোশত রপ্তানি করে, হ্যাঁ, এনারা মূলত মেশিনেই সবকিছু করে ফেলে। মানে এমন ভাবে প্যাকেজিংটা করে যাতে এখানে কারো কোনো কিছু করতে না হয়, একেবারে সেই গোশত হাড্ডি ইত্যাদি প্যাকেট হয়ে একেবারে মানে সব কিছু তৈরি হয়ে একেবারে বের হয়ে আসে। বর্তমান বিশ্বে এমন আধুনিক প্রযুক্তি মানুষের তৈরি করেছেন। তো আমাদের বিষয়টা হলো এখানে হালাল এবং হারাম নিয়ে। আধুনিক বিশ্বে কি করতেছে, মেশিনের মধ্যে সবকিছু করতেছে, শুধু গরু কেন, সাপ ইত্যাদি ইত্যাদি সবকিছুই হচ্ছে। তো আমাদের এখানে যে বিষয়টা জানতে হবে সেটা হলো জবাইয়ের বিষয়। কারণ জবাই যদি হালাল না হয়, হালাল পদ্ধতিতে না হয়, তাহলে সেই ক্ষেত্রে পশু হারাম হয়ে যাবে। তো পশু হারাম যাতে না হয়, এই জন্য সবচেয়ে তো উত্তম পদ্ধতি হলো মানুষে তার নিজের হাতেই জবাই করবে। কিন্তু যে সমস্ত জায়গায় নিজের হাতে জবাই করার পদ্ধতি নাই, অথবা পশু বেশি, মেশিনে জবাই করতে হবে, সেখানে জবাই পদ্ধতিটা কি এটা নিয়ে একটু বলি। মেশিনে যখন পশুটাকে রাখে তখন দেখা যায় মেশিনের মধ্যে একটা ব্লেড তৈরি করা, ব্লেড থাকে, একটা ধারালো ব্লেড থাকে। এমন ভাবে তারা পজিশন করে রাখে যে একসাথে 100টি গরু বা 100টি পশু বা 1000 পশু তারা এক ব্লেডেই তারা কি করে ফেলতে পারে, জবাই করে ফেলতে পারে। এই ধরনের পদ্ধতি আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে, প্রতিটা পশুর বেলায় কি এই ধরনের ব্লেড চালু করতে হবে, নাকি এক ব্লেডে 100টা গরু যদি জবাই করতে চায় তাহলে একসাথে এ ধরনের জবাই করা জায়েজ আছে কিনা। প্রথম কথা হলো, মেশিন যদি এরকমই হয় যে 100টি গরুকে একসাথে জবাই করতেছে এক ব্লেডে, তাহলে যিনি জবাই করবেন, অর্থাৎ যিনি ব্লেড চালাবেন, অবশ্যই একটা সুইচের মাধ্যমে চালাবেন। তো উনি সুইচ চাপ দিতে অবশ্যই ওনার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার যদি তিনি বলেন, তাহলে 1000 পশু যদি একই সময়ে একই টাইমে যদি জবাই হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটা জায়েজ আছে। কিন্তু যদি মনে করেন যে জবাই করতে গিয়ে এক বাটনে যদি একটা জবাই হয়, তাহলে দ্বিতীয় জবাইটার জন্য যদি আবার দ্বিতীয়ভাবে বাটন চিপতে হয়, তাহলে একবার বিসমিল্লাহ পড়া যথেষ্ট নয়, প্রতি বাটনের জন্য তার বিসমিল্লাহ বলতে হবে। এটার একটা দৃষ্টান্ত হলো, যেটা কিতাবে আছে, সেটা এভাবে আছে যে মনে করেন দুইটা ছাগল একটার উপর আর একটা শোয়াইলো, দুইটা ছাগল একটার উপর আর একটা শোয়ানো হলো। এখন দোনোটাকে যদি এক ছুরিতে এক বিসমিল্লাহ দিয়ে জবাই করে, সেটা জায়েজ হবে কিনা। তো সেই ক্ষেত্রে কথা হলো যে একাধিক ছাগল যদি এক ছুরি দিয়ে জবাই করতে চায়, তাহলে এক ছুরি দিয়ে জবাই করা জায়েজ হবে। তবে দোনোটা যদি এক কোষে বা একসাথেই জবাই হয়ে যায়, তাহলে একবার বিসমিল্লাহ বলে জবাই করলে সেটা জায়েজ হয়ে যায়। এটা আমাদের কিতাবে আছে। ঠিক তদ্রূপ এই এই রূপ এই রূপটাই হলো মেশিনের রূপ। যদি মেশিনে এমন হয় যে 10টা পশু একসাথে এক ব্লেডে কেটে যাবে, এর মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না, বা কারো রড 3টা কাটলো, কারো 2টা কাটলো, এই ধরনের সমস্যা হবে না, বরঞ্চ একইভাবে সবার 3টা কমপক্ষে রগ কেটে যাবে। অর্থাৎ দুই পাশের ঘাড়ের রগ, কণ্ঠনালী এবং হচ্ছে শ্বাসনালী, যে কোনো 3টা যদি কেটে যায়, তাহলে এক বিসমিল্লাহ এক সুইচে এই ধরনের মেশিনের জবাই করা কি আছে, জায়েজ আছে। তবে এই বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে মেশিনে জবাই করতে গিয়ে যদি গরু আগে থেকে মরে যায়, প্রাণী যদি আগে থেকে মরে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই জবাই জায়েজ হবে না। অথবা মনে করেন যে মেশিনে জবাই করতে গিয়ে
তিনটা জবাই হলো, দুইটার জবাই হলো না, সেই ক্ষেত্রে এই দুইটাকে জবাই হিসাবে ধরা হবে না এবং এটা বৈধ হবে না, এটা হালাল হবে। তাহলে অবশ্যই আমাদের মেশিনে জবাইয়ের ক্ষেত্রে জবাইয়ের যে শরঈ পদ্ধতি আছে এটাকে অবশ্যই ফলো করতে হবে সঠিকভাবে। এটাকে যদি সঠিকভাবে ফলো করা হয় এবং সেটা যদি প্রকৃত বাস্তবায়ন করা হয় তাহলে হ্যাঁ অবশ্যই জায়েজ হবে। আর যদি আলাদা আলাদা করে জবাই করে তাহলে প্রত্যেকটা পশু আলাদা আলাদা বিসমিল্লাহ পড়া অবশ্যই জরুরি, অন্যথায় কোরবানি হবে না। অর্থাৎ সম্পূর্ণ স্বয়ংক্রিয় জবাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এ ব্যাপারে অবশ্যই জরুরি। আচ্ছা, কর্পোরেট বা অফিসের যৌথ কোরবানি, মনে করেন যে অফিসের কোনো যৌথ কোরবানি যদি করতে চায়, মনে যে এক অফিসের মধ্যে 1000 স্টাফ আছে যারা নাকি একটা অফিসের মধ্যে কাজ করে, তো এখন তারা যদি যৌথভাবে কোরবানি করতে চায় তাদের ব্যক্তিগত কোরবানি করার সুযোগ নাই। যেমন নাকি বাংলাদেশে এই যৌথ কোরবানি এখন ইদানিং কালে হয়তো দুই একটা সংগঠনে করতেছে, আমি যতটুকু জানি আসুন্নাহ ফাউন্ডেশন এটা চালু করেছে। তবে আপনাদেরকে বলে রাখি, পাকিস্তানের মধ্যে আমি যতটুকু দেখেছি সেখানে যৌথ কোরবানিটাই খুব বেশি প্রচলন রয়েছে এবং যৌথ কোরবানির ক্ষেত্রে পাকিস্তানের বিভিন্ন সংগঠন ব্যতীত বিশেষ করে মাদারেস গুলো, আমাদের যে কওমি মাদারেস গুলো আছে, বিন্নুরি টাউন আছে, তারপর দারুল উলুম করাচি আছে, এই ধরনের আরো বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে বা বিভিন্ন আপনার ইয়ের মধ্যে প্রদেশগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে এই ধরনের যৌথ কোরবানিগুলো সাধারণত মাদ্রাসার পক্ষ থেকেই ব্যবস্থা করা হয়। এটার একটু আংশিক আমি আলোচনা করি। যে আপনি মনে করেন যে কোরবানি করতে চাচ্ছেন গরু, তাহলে অফিস থেকে আপনাকে বলা হবে যে দাম যাচাই করে ওরা একটা অ্যামাউন্ট ঠিক করে দিবে, যে মনে করেন যে গরু প্রতি ভাগ হলো 25,000 টাকা করে। তাহলে এখন আপনি যদি আপনার কোরবানি যেহেতু ওয়াজিব, আপনি একটা অংশ নিতে চাচ্ছেন, তাহলে আপনাকে 25,000 টাকা কোরবানি বাবদ প্লাস যাবতীয় খরচ এবং প্যাকেজিং পর্যন্ত যতটুকু খরচ হয় আনুমানিক একটা খরচ ওরা নির্ধারণ করে। এই আনুমানিক খরচ সহ ওরা এই আপনার কাছ থেকে এত টাকা নিবে, আপনাকে একটা রসিদ দিবে এবং আপনাকে একটা টোকেন দিবে যে আপনি কত নাম্বার গরুর কোরবানি করবেন, মানে আপনি সিরিয়ালে কত নাম্বার গরুতে আছে। যখন 60টা অংশ পরিপূর্ণ হয়ে যাবে তাহলে একটা গরুর নাম্বার পরিপূর্ণ হয়ে গেল। মনে করেন 5 নম্বর এখন ফিল আপ চলতেছে, তো 5 নম্বরের মধ্যে 7 জন অংশীদার যখন এসে গেছে, তো 5 নম্বর বুকিং হয়ে গেছে, 6 নম্বর গরুর জন্য আবার বুকিং দিতে পারে। তো এই যে বুকিং দেওয়া এবং নম্বর হিসাবে নির্দিষ্ট করা, এটা কিন্তু একটা জরুরি বিষয় এবং এটা হয়ে যাচ্ছে। তো এটা হলো গরুর ক্ষেত্রে। আর যদি আপনি জানেন না আমি একটা বকরি বা দুম্বা বা এই জাতীয় কিছু, তো ওখানে লেখা থাকে যে বকরি যদি আপনি জবাই করতে চান, বকরি তো আর দুইজনে করা যাবে না, দুম্বা তো দুইজনে করা যাবে না, তো এই জন্য ওরা একটা এমন ধরে যায় যে 15,000 20,000 এরকম একটা এমন ওরা নির্ধারণ করে। এরপরে ওরা একটা বুকিং এর সময় দিয়ে যায়, সময় দেওয়ার আগেই ওরা সম্পূর্ণ নেওয়ার পরে ওরা বিভিন্ন ফার্ম থেকে এই গরুগুলো তারা কিনে নিয়ে আসে এবং প্রতিষ্ঠানকে পরিপূর্ণ ওকিলের দায়িত্ব দিয়ে দেয়। প্রতিষ্ঠান যেভাবে ভালো মনে করে ওইভাবে কিনে আনে এবং প্রতিষ্ঠানে মানুষের মাধ্যমে বিরাট একটা প্রকল্পের মাধ্যমে এগুলো জবাই করে, তারপর হলো চামড়া ছিলে এক গ্রুপে, গোশত আলাদা করে, সবকিছু মোটামুটি একটা গরুর মধ্যে যে প্রত্যেকটা অংশ থেকেই একটা অংশ আপনি পেয়ে যাবেন, ওইভাবে তারা 7টা ভাগ করে প্যাকেজিং করে টোকেন আপনার নাম্বার লাগায়, নাম ইয়ে করে, এরপর আপনার হাতে গোশতটা পরিপূর্ণভাবে তুলে দেয়, চামড়াটা মাদ্রাসায় নিয়ে নেয়। এই হলো সাংগঠনিক কোরবানির পদ্ধতি। তো এটার জন্য যেটা অবশ্যই জরুরি সেটা হলো ওকিল বানাতে হবে প্রতিষ্ঠানকে। তো এই ক্ষেত্রে যদি করে তাহলে এটা জায়েজ হবে। তবে এটা জায়েজ, এটা আমি বলতেছি জায়েজ, কিন্তু উত্তম হলো যেটা হাদিসের ভাষায় বলা যায় যে আল্লাহ রসুল নিজের কোরবানি নিজে করেছেন। আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তুমি তোমার পশুর সামনে দাঁড়াও, তুমি দেখো। তো এগুলো দ্বারাই কি উদ্বুদ্ধ করেছেন যে নিজের কোরবানি নিজেই ইহরাক উদ্যম করাটা উত্তম। হ্যাঁ, এটা যেখানে সম্ভব সেখানে করাটাই ভালো, অন্যথায় যেখানে সম্ভব নয় বা বিভিন্ন জটিলতা থাকে সেখানে এই ধরনের যৌথ প্রজেক্টের মাধ্যমে কোরবানি করতে পারে, কোনো অসুবিধা নাই। তবে এখানে একটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হলো কি,
যে অবশিষ্ট টাকা যদি থেকে যায়, এটা তো একটা আনুমানিক টাকা নিল, তাহলে এখানে দুইটা সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা হলো কি টাকা থেকে যাবে অথবা টাকার শর্ট পড়বে। সেই ক্ষেত্রে তাদের কথা বলা আছে, যদি টাকা শর্ট হয় বা সংকলন যথেষ্ট না হয় সেই ক্ষেত্রে আবার দিতে বাধ্য, আর যদি বেশি রয়ে যায় সেটাও তারা সাথে সাথে তাদেরকে ফিরিয়ে দেয়। এই পরিবেশটা আমি পাকিস্তানে দেখেছি, যার কারণে আওয়াম এবং জনসাধারণের মধ্যে মাদ্রাসার প্রতি একটা বিশেষ আন্তরিকতা এবং একটা বিশ্বস্ততা তাদের কাজ করে, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই সমস্ত কোরবানিগুলোতে অংশ নেয়, এবং এক একটা প্রতিষ্ঠানে 3,000, 4,000, 2,500, 2,000 গরু পর্যন্ত জবাই করে, এবং এই ধরনের দায়িত্ব তারা আওয়াম জনসাধারণের জন্য এই খেদমতটা তারা করে থাকে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। বিশেষ করে প্রজেক্ট অফিসিয়াল যৌথ কোরবানি যদি করি তাহলে এই জিনিসগুলো দেখতে হবে। তবে এই ক্ষেত্রে একটা বিশেষভাবে, আচ্ছা এখানে দুইটা জিনিস আরো বুঝতে হবে। যারা আমরা দেখেছি যে যেখানে কোরবানির অংশের টাকাটা নেয় সেখানে ওনারা বড় আকারে একেবারে পোস্টারের মাধ্যমে, ফেস্টুনের মাধ্যমে তারা লিখে দেয় যে কোনো ব্যাংক কর্মী, এনজিও কর্মী বা কোনো উপার্জন হারাম এমন ব্যক্তির পয়সা এখানে জমা দিবেন না। এই কথা স্পষ্টভাবে লিখে দেয়। কারণ কি, কারো যদি পয়সা, কোনো শরীকের পয়সা উপার্জন যদি হারাম হয় আর সেই হারাম উপার্জনের পয়সা যদি এখানে দেয় তাহলে কারো কোরবানি সহি হবে না, এটা স্পষ্টভাবে বলে দেয়। তো স্পষ্টভাবে বলে দেওয়ার পরেও যদি কেউ যদি বিতর্কতভাবে কারো অজান্তে হারাম পয়সা দেয়, এটার সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। দিয়ানতান এটা আল্লাহর সাথে, তার সাথে সম্পর্ক। কদান সবার কোরবানি সহি হয়ে যাবে, এটাই হলো শরীয়তের উসুল। তো এই হলো মাসলা। আরেকটা হলো কি, প্রত্যেকের নিয়ত সহি হতে হবে। নিয়ত বলতে আমরা কি বুঝি এখানে? নিয়ত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতেছি, এই ধরনের নিয়ত অবশ্যই থাকতে হবে। এবং চাই সেটা নইয়াত বা প্রকার ভিন্ন হতে পারে, সেটা অলিমা হতে পারে, তারপর সেটা আকিকা হতে পারে, সেটা মান্নত হতে পারে, সেটা নফল হতে পারে, সেটা ওয়াজিব হতে পারে, সেটা কজা হতে পারে। এই ধরনের প্রকার ভিন্ন হতে পারে, কিন্তু নিয়ত প্রত্যেকের কি থাকতে হবে? আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। আচ্ছা, এরপরের মাসলা হলো আকিকা এবং কোরবানি যৌথভাবে করা যাবে কিনা। অবশ্যই করা যাবে, কারণ এটার মধ্যে করা যাওয়ার কারণ হলো আকিকা যেটা করা হয় এটাও আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহর জন্য করা হয়, এবং কোরবানিও আল্লাহর জন্য করা হয়। এই জন্য যৌথ কোরবানির মধ্যে আকিকাকে সামিল করা যাবে, কোনো অসুবিধা নেই। মনে করেন 7 জনে একটা গরু কোরবানি করতেছে, এর মধ্যে একজনে 2 ভাগ নিচ্ছে, 6 জনে কোরবানি করতেছে, একজনে 2 ভাগ নিচ্ছে। এক ভাগ হলো কি নিজের কোরবানি, আর এক ভাগ হলো সন্তানের আকিকা। এটা জায়েজ আছে, কোনো সমস্যা। মৃত্যু ব্যক্তির নামে অনলাইনে কোরবানি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই জায়েজ আছে। মৃত্যু ব্যক্তির নামে যদি কেউ কোরবানি করতে চায় অনলাইনে, কাউকে ওকিল বানাইয়া যদি করতে চায় তাহলে করতে পারবে, কোনো সমস্যা নাই। এটা হলো নফল হিসাবে গণ্য করা হবে। আর যদি মৃত্যু ব্যক্তি ওসিয়ত করে যায় কোরবানি করতে, যে আপনারা ওসিয়তের বিষয়টা তো অবশ্যই জানেন, যে একজন ব্যক্তি মারা গেলে, মারা যাওয়ার পরে তার সাথে 4টি কাজ শরীয়তের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। 1 নম্বর হলো সে মারা যাওয়ার পরে তার আপনার কি বলে যে ঋণ পরিশোধ করা। তারপর হলো ঋণ পরিশোধ করার পরে তারপর হলো আপনার তার কাফন দাপনের তার ওসিয়ত থাকলে তার 1/3 অংশ, 1/3 মাল থেকে তার ওসিয়তকে পূর্ণ করা। 3 নম্বর হলো তার কাফন দাপনের ব্যবস্থা করা, এবং সর্বশেষ যেটা থেকে যাবে সেটা ওয়ারিসদের মাধ্যমে সেটা কি করবে, বন্টন করে নিবে। এই হলো 4টা সুরত। এখন কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে বলে যায় যে আমার 1/3 অংশ, বা সাধারণভাবেও যদি বলে যায় যে আমার পক্ষ থেকে তোমরা অবশ্যই কোরবানি করবা, তাহলে এটা একটা ওসিয়ত। তাহলে মৃত্যু ব্যক্তির মৃত্যুর পূর্বে যদি ওসিয়ত করে যায় তাহলে সেটা তার 1/3 অংশ মাল থেকে, যেটাকে আমরা সুলুসে মাল বলি, সেই সুলুসে মাল থেকে সেটা বাস্তবায়ন করা ওয়ারিসদের জন্য আবশ্যক। তো সেই হিসাবে তার যদি এই ধরনের ওসিয়ত থাকে তাহলে সেটা সে 1/3 অংশ থেকে পূরণ করতে পারবে। আচ্ছা,
একটা আরেকটা মাসলা, সেটা হলো যে বর্তমান আপনারা মাইন্ড করেন কিনা জানি না, তবে যেটা বলার সেটা তো অবশ্যই বলা জরুরি, যাতে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়। যে আমরা আওয়াম বাদ দেন, ওলামায়ে কেরামরাও তো এখন যেভাবে ছবি ভিডিও টিকটক করতেছি, কেউ কি আমরা চিন্তা করেছি যে এটা আমার জন্য কতটুকু হালাল এবং বৈধ শরীয়ত সম্মত কিনা? এটা কি আমরা কখনো চিন্তা করেছি? হ্যাঁ, ওলামায়ে ইকরাম প্রত্যেকটা জিনিসে আজ জরুরাতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা। হ্যাঁ, তারপর হলো কি, এই ধরনের যে উসুলগুলো আছে এগুলো আমরা কতটুকু বুঝি এবং কতটুকু প্রয়োগ করতেছি? জরুরত কাকে বলা? হ্যাঁ, যেটা যেটা বাস্তবায়ন না করলে আপনার সমস্যা হতে পারে সেটাকেই আমরা জরুরত মনে করি। তাহলে এখন ছবি ভিডিও করা, লাইভে আসা, ইত্যাদি ইত্যাদি যেগুলো হচ্ছে, এই কোরবানির ক্ষেত্রে এগুলো করা যাবে কিনা? মনে করেন যে কোরবানি করতেছে, আপনি গরুর পাশে দাঁড়িয়ে রইলেন, 10টা গরু দিয়ে কোরবানি করতেছেন, আপনি দাঁড়িয়ে রইলেন, প্রত্যেকটা গরুর কত লক্ষ টাকা দিয়ে কিনেছেন এগুলো দেখাচ্ছেন, পরবর্তীতে গোশত বন্টন দেখাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছেন। তো এইগুলো কি কতটুকু শরীয়তে জায়েজ বলে, এটা আমাদের বুঝতে হবে সকলেরই। দ্বিতীয় নম্বর, কোরবানি তো খালেস লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম বলেছে। রক্ত, গোশত ইত্যাদি কোনো কিছু আল্লাহর কাছে যায় না, শুধু তাকওয়া যায়। দেখেন, যতক্ষণ পর্যন্ত আমরা জবাই করি বা যতক্ষণ পর্যন্ত গরু না কিনি, ততক্ষণ পর্যন্ত আমাদের তাকওয়াটা পরিপূর্ণ থাকে। কিন্তু যখন কোরবানির পশুটা কিনে আমরা ছবি আপলোড করি, ভিডিও আপলোড করি বা এই ধরনের দিতে থাকি, তখন কিন্তু আমাদের যে কিনার পূর্বে যে এখলাস ছিল এটা কিন্তু আস্তে আস্তে অনেকের কমে আসে। স্বাভাবিক, এটা কমে আসাটা স্বাভাবিক। তো এই ধরনের কাজের ক্ষেত্রে যে এখলাস ছিল, একেবারে চূড়ান্ত যে এখলাস ছিল, এটা তো আমাদের থাকতেছে না, শুধু এই ছবির কারণে, ভিডিওর কারণে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কারণে। তো এই ধরনের এবাদতকে কন্টেন্ট বানানো, এই ধরনের এবাদতকে আর কি সরাসরি যদি বলি, এবাদতকে কন্টেন্ট বানানো, এটা সম্পূর্ণ অনুচিত এবং এটা আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে সম্পূর্ণ নাজায়েজ। কেননা এর দ্বারা রিয়া, অহংকার ইত্যাদি চলে আসে, যেগুলো সবচাইতে এবাদতের জন্য মারাত্মক এবং ক্ষতিকারক বিষয়। তো এই জিনিসগুলো থেকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য এগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে, অবশ্যই বিরত থাকতে হবে। 13 নম্বর হলো ওজন ভিত্তিক অংশ নেওয়া। ওজন ভিত্তিক অংশ বলতে কি বোঝায়? ওজন ভিত্তিক অংশ হলো যে, দেখেন আসলে আমরা বর্তমানে এতটা আধুনিক যে একটা গরুর মধ্যে কতটুকু গোশত হবে এবং একটা গরুর কত কেজি কত মন গোশত হবে, এগুলোও কিন্তু বর্তমানে একেবারে পাই টু পাই বলে দিতে পারে। তো আসলে এই ধরনের বলে দেওয়াটা একটা কোরবানির পশুর ক্ষেত্রে এটা জরুরি নয়। পশুর ক্ষেত্রে জরুরি হলো দেখে শুনে একটা কি করা, কোরবানি করা। তাহলে ভালো হৃষ্টপুষ্ট দেখে কোরবানি করা বা পশু ক্রয় করা। ওজন ভিত্তিক অংশ নেওয়া, এটা এক প্রকার গরর বা অনিশ্চয়তা বা অস্পষ্টতা থেকে যায়। তো এই জন্য ওজন ভিত্তিক যে অংশ, এটাকে আমরা অ্যালাউ করব না, বা শরীয়তে অ্যালাউ করে না। শরীয়তে অ্যালাউ করে হলো যে পশুটা রোগমুক্ত আছে কিনা, এবং পশুটা হৃষ্টপুষ্ট আছে কিনা, পশুটা স্বাভাবিক আছে কিনা, এই জিনিসগুলো দেখেই আমাদের মূলত কোরবানি করতে হবে। সেই ক্ষেত্রে গোশত ভিত্তিক অংশ ওজন করে নির্ধারণ করা, এটার মধ্যে এক প্রকার অস্পষ্টতা থেকে যায়। হতে পারে জবাই করার পরে এতটুকু গোশত নাও থাকতে পারে, হতে পারে তার পেট ফুলে আছে, আমরা মনে করতেছি যে এটা ওনার স্বাস্থ্য এরকম, হতে পারে এখানে অনেক খাদ্য তাকে খাওয়ানোর কারণে তার এই অবস্থা হয়ে গেছে, যার কারণে ওজন বেড়ে গেছে। তো এটা তো আসলে এক প্রকার অনিশ্চয়তা এবং গরর যেটাকে বলা হয়, অস্পষ্টতা যেটা থাকে। তো এই ধরনের অস্পষ্টতায় আমরা ওজন ভিত্তিক অংশ না নিয়ে সরাসরি পশু কিনে, এরপর পশু জবাই করার পরে গোশত আলাদা করার পরে বা গোশত একসাথ করে এরপরে হলো ওজন ভিত্তিক বন্টন করা, এটাই হলো শরীয়তের নিয়ম। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মাসলা হলো অনলাইনে পশু বুকিং। দেখেন, আমরা কিন্তু অনলাইনে এখন অনেক কিছুই বুকিং করি, এমন কোনো জিনিস নাই যে এখন অনলাইনে আসে নাই। অনেক বিষয় আমরা অনলাইনে বুকিং করে থাকি।
তাহলে এখন পশুর ক্ষেত্রে অনলাইনে তো দেখে শুনে কিনতে বলেছে, হাদিসে আছে দেখে শুনে কিনে। তো অনলাইনে আমরা এই ধরনের পশু, আমরা তো এমনি যে কোনো ধরনের জিনিস কিনি, সেটা তো এক প্রকার, সেটা তো ধরেন জড় পদার্থ কিনি, কোনো পণ্য কিনলাম। কিন্তু পশু যেটা আছে, পশুর বিষয়টা একটু ভিন্ন ধরনের। কারণ পশু এটা একটা প্রাণী, তার স্বাস্থ্য হয়তো এক সময় ভালো থাকে, এক সময় হয়তো শুকিয়ে যায়। তো এই ধরনের অনলাইনে যদি আমরা পশু কিনতে চাই, যেটা বর্তমানে এখন অনলাইনের মধ্যে পশুর যেভাবে অ্যাড দিচ্ছে, এভাবে আমরা কিনতে পারবো কিনা, তো এই বিষয়ে একটু স্পষ্ট করা দরকার। মনে করেন যে আপনি অনলাইনে আগে টাকা দিয়ে দিয়েছেন পশুর জন্য, তাহলে আগে টাকা দিয়ে পরে যদি আপনি পশু নিতে চান, তাহলে এর মধ্যে এক প্রকার অস্পষ্টতা থেকে যায়। অস্পষ্টতা বা গরর থেকে যাওয়া, এটা কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং সাহেবেন রহমতুল্লাহ আলাই, ওনাদের নিকট ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো সম্পূর্ণ নাজায়েজ বলেন, আর সাহেবেন রহমতুল্লাহ আলাই বলে যে গররে ইয়াসির যদি হয়, অর্থাৎ আংশিক গরর যদি হয়, সেই ক্ষেত্রে ওনারা বৈধ বলেন, যদিও বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন না বৈধ। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি, আগে পশু আমি চয়েস করব, এবং পশুর কি কি জিনিস আমাকে চয়েস করতে হবে। এক নম্বর হলো পশুর বডি আমাকে দেখতে হবে, পরিপূর্ণ দেখতে হবে। পরিপূর্ণ দেখার পরে সেই পশুর কালার দেখতে হবে, পশুর সাইজ দেখতে হবে। পরিপূর্ণ দেখার পরে এরপরে আমি টাকা দিয়ে বুকিং করতে পারি। তবে এখানে আপনাদেরকে ওই মাসলাটা আমি স্মরণ করাইয়া যাই, সেটা হলো কি, এই ধরনের অনলাইনে বুকিং এর ক্ষেত্রে কিন্তু খেয়ারের শর্ত, বা এখানে এখানে খেয়ারের শর্ত না, এখানে খেয়ারের রুইয়াতের একটা বিধান আসবে। খেয়ারের রুইয়াতের বিধানটা কি একটু বলি। খেয়ারের রুইয়াতের বিধানটা হলো কি, আপনি দেখায় সরাসরি ফিজিক্যালি আপনি কোনো জিনিস দেখে কিনেন নাই, ফিজিক্যালি দেখে কিনেন নাই। এই যে অনলাইনে কিনলেন, এটা তো আপনি সরাসরি দেখেন নাই। আপনি হয়তো ছবির মধ্যে আপনাকে অনেক বড় দেখাইছে, অনেক হৃষ্টপুষ্ট দেখাইছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কি এটা হৃষ্টপুষ্ট নয়। সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি বর্তমানে, যে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করার পরে সেটা যদি একেবারে তারা যেভাবে বলেছে এভাবে যদি না পাই, তাহলে আমরা কি দিয়ে ফেরত দিয়ে দিই, তাই না? তো এই ধরনের ফেরতটা আমরা শরীয়তের কোন ভাষায় দেই, কোন মাসাইলের প্রেক্ষিতে দেই, কোন নিয়মের প্রেক্ষিতে দেই, বলে যে সেটা হলো খেয়ারে রুইয়াতের, অর্থাৎ দেখার ভিত্তিতে যেইভাবে বলেছিল সেভাবে যদি কমিটমেন্ট ঠিক রাখে, তাহলে সেই ক্ষেত্রে আমরা রাখি, আর যদি কমিটমেন্ট ঠিক না রাখে তাহলে আমরা ফেরত দিই। তো ঠিক গরুর ক্ষেত্রেও পশুর ক্ষেত্রেও একই অবস্থা, যদি কমিটমেন্ট ঠিক রাখে এবং যেভাবে আপনাকে দেখাইছে, যেভাবে আপনাকে মেসেজ পাঠিয়েছে যে এই ধরনের এই কোয়ালিটির এই এই দাম ইত্যাদি ইত্যাদি যেগুলো বলেছে, এগুলো যদি স্পষ্টভাবে স্পষ্টভাবে বলে দেওয়ার পরে যদি আপনি সরাসরি হাতে পেয়ে যদি পান, তাহলে সেই ক্ষেত্রে আপনার সেটা নিতে আপনি বাধ্য, অন্যথায় আপনি সেটা ফেরত দিতে পারেন। এই হলো অনলাইনে কেনা বেচা পশু। তাহলে এখানে কি বুঝলাম, পশুর বিবরণ স্পষ্ট হতে হবে, এবং টাকা কত টাকা দিয়ে কিনতেছেন এটাও কি হতে হবে, স্পষ্ট হতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা, সেটা হলো দেখেন, জবাইয়ের আগে পশুকে অচেতন করা যাবে কি। এখানে দুইটা জিনিস একসাথে আমি বলে ফেলি। একটা হলো পশুর ধারেই যাওয়া যাচ্ছে না, মানে আপনি যে তাকে সঠিক পদ্ধতিতে শোয়াইয়া কোরবানি করবেন, আপনি পশুর কাছেই যাইতে পারতেছেন না, তখন সেই ক্ষেত্রে আপনি কিভাবে কোরবানি করবেন। আর একটা হলো কি, পশুকে অচেতন করে আপনি কোরবানি করলেন, দোনোটা মাসলা কিন্তু একটু ভিন্ন। দেখেন, যেই পশুটার কাছেই আপনি ভিড়তে পারতেছেন না, কোনোভাবেই ভিড়া সম্ভব হচ্ছে না, কোনো কায়দাই আপনি যেতে পারতেছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে শরীয়তে বলে জবে ইস্তেরারি আপনি করতে পারবেন। জবে ইস্তেরারি বলতে কি বোঝায়, দেখেন, একটা হলো জবে ইখতিয়ারি আর একটা জবে ইস্তেরারি। জবে ইখতিয়ারি মানে হলো কি, আপনার সাধ্যে গরুকে কাবু করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেভাবে জবাই করা দরকার সেভাবে পশুর জবাই করলেন, এটা হলো ইখতিয়ারি। কোন পশুর ক্ষেত্রে যদি এটা একেবারে চূড়ান্ত চেষ্টা করার পরেও যদি সেই পশুকে জবাই করতে না পারে, কোনোভাবেই কাবু করতে না পারে, সেই ক্ষেত্রে পশুকে জবে ইস্তেরারি অপারক জবাই করা যাবে। সেটা গলায় ছুরি লাগানো জরুরি নয়, আপনি পশুর মাথায় অথবা এমন একটা জায়গায় আঘাত করলেন, যেই আঘাতের কারণে পশু সাথে সাথে আঘাতের কারণেই মারা গেল, একেবারেই মারা গেল,
সেই ক্ষেত্রে আপনি যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনার যেই জিনিসটা দিয়ে আঘাত করলেন ওই জিনিসটা নিক্ষেপ করার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য গরু হালাল হয়ে যাবে। আর যদি দেখতেছেন যে না, আপনি গুলি করার পরে গরু আপনার কাবুতে চলে এসেছে, আপনার আয়ত্তে চলে আসছে, এখন আপনি গরু জীবিত থাকা অবস্থায় আপনি জবাই করতে পারবেন, তখন কিন্তু এই গরুকে আপনার অবশ্যই জবাই করতে হবে শরীয়ত পদ্ধতিতে, যেটা গতানুগতিক নিয়ম আছে ওই পদ্ধতিতেই জবাই করতে হবে। এই একটা মাসলা। আরেকটা মাসলা হলো যে আপনি গরুকে অচেতন করে কি করলেন, অচেতন করে ফেললেন, একটা ইঞ্জেকশন দিলেন, গরু অচেতন হয়ে গেল। তাহলে গরুকে অচেতন করে জবাই করা যাবে কিনা, এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো যে আপনি এখতিয়ারি জবাই করা আপনি পারেন, কিন্তু আপনি করতেছেন কি, এই একটা কি বলে যে এই আপনি একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, গরুতে গুতা দিতে পারে অথবা লাথি মারতে পারে, আপনি ভালোভাবে বুঝেন না এই বিষয়গুলো। তো এই ক্ষেত্রে যদি আপনি নিজেকে সেফ রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি অচেতন করে চাইলে জবাই করতে পারবেন, তবে সেটা মাকরু হবে। তবে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, পশু যদি অচেতন করার দ্বারাই মরে না যায়, অচেতন এক জিনিস, মরে যাওয়া আর এক জিনিস। অচেতন মানে সে নিস্তেজ হয়ে গেছে, অচেতন হয়ে গেছে কিন্তু তার হার্টবিট চলতেছে, হ্যাঁ, এটার নাম অচেতন। যদি হার্টবিট চলে এবং মারা না যায়, সেই ক্ষেত্রে আপনি অচেতন করে জবাই করতে পারেন। এই হলো আরেকটা মাসলা। আরেকটা গুরুত্বপূর্ণ মাসলা হলো অনলাইনে শেয়ার বিক্রি করা যাবে কিনা। এই যে আমি যে প্রজেক্টের কথা বললাম, অনলাইনে গরুর শেয়ার বিক্রি হচ্ছে, যে হ্যাঁ কেউ যদি চায় যে না আমি 10টা শেয়ার নিব, 20টা শেয়ার নিব, হ্যাঁ এই ধরনের যদি কেউ নিতে চায়, তাহলে সে নিতে পারবে। যেটা আমি আপনাকে একটু আগে বলেছি যে সাংগঠনিকভাবে যেটা করে, তো শেয়ার যদি বিক্রি করতে চায়, অনলাইনের মাধ্যমে যদি শেয়ার বিক্রি করতে চায়, পশুর যদি শেয়ার বিক্রি করতে চায়, তাহলে আপনি শেয়ার কিনতে পারবেন। শেয়ার কিনতে পারবেন, আপনি 10টার শেয়ার কিনলেন, 8টা শেয়ার কিনলেন, এটা কেনা যাবে। তবে এই শেয়ারটা শুধু কাগজ কলমের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বরঞ্চ এর শেয়ারের অপোজিটে বাস্তবে তার পশু থাকতে হবে, বিদ্যমান থাকতে হবে, তাহলে শেয়ার জায়েজ আছে, অন্যথায় শেয়ার জায়েজ নেই। তার মানে হলো আপনি তো শেয়ার কিনলেন মানে একটা কাগজ কিনলেন, একটা সার্টিফিকেট কিনলেন যে আপনি একটা গরুর 5টা শেয়ার কিনেছেন, তাহলে আর 2টা আরেকজনে কিনলো। তাহলে এই শেয়ার কিনাটা, এই 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 টিকিট বা টোকেন নেওয়াটা যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত না তার পিছনে বাস্তব পশু না থাকবে। তাহলে শুধু কাগজের শেয়ার জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত না পশু বিদ্যমান থাকবে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে এই 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 কয়েকটি মাসলা বললাম। আরেকটা জিনিস হলো, এখন সুদি টাকা দিয়ে কোরবানি জায়েজ হবে কিনা। এটা তো আগেই বলেছি যে বিন্দু মাত্র হারাম টাকা যদি থাকে, তাহলে তার কোরবানি সহি হবে না। এখানে একটা প্রশ্ন জাগে যে আমার 90% হালাল, 10% হলো হারাম, এরকম একটা কথা আসতে পারে যে আমার উপার্জনের 90% হালাল আর 10% কোন ওলামায়ে ইকরাম এটাকে জায়েজ বললেও, কিন্তু মূলত ইবাদতের জন্য, এই ধরনের ইবাদতের জন্য একেবারে পরিপূর্ণ হালাল টাকা থাকতে হবে। তো এখন যদি কারো কাছে হালাল টাকা না থাকে, তিনি কি করবে? তার বিকল্প ব্যবস্থা হলো তিনি হালাল টাকা কারো কাছ থেকে ধার নিবে, কারণ ধার নেওয়া তো হালাল, বৈধ। তো কারো কাছ থেকে হালাল টাকা ধার নিয়ে সে কোরবানি করে দিবে, তাহলে তার কোরবানি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। অর্থাৎ সে হারাম জীবন যাপন করলো এই ইবাদতের ক্ষেত্রে বা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে হারাম খাওয়া, হারাম ব্যয় করা, এটা যেহেতু জায়েজ নাই, অতএব সে হালাল পয়সা এখানে সংযোজন করবে এবং তার দ্বারা কোরবানি করলে তার কোরবানি সম্পূর্ণ হালাল হয়ে যাবে। এমত অবস্থায় যদি কোনো অংশীদার থাকে, তাদের কোরবানিও হালাল হয়ে যাবে। আচ্ছা, এই হলো আমাদের কয়েকটি মাসআলা। তো এখানে আরেকটা বিষয় হলো যে কোনো মহিলা যদি জবাই করে, কোরবানি নিজের পশু নিজে জবাই করে বা অন্যর কারো পশু যদি জবাই করে, সেই ক্ষেত্রে তার কোরবানি সহি হবে কিনা। হ্যাঁ, যদি কোনো মহিলা সে নিজে জবাই করতে ভালোভাবে পারে,
তাহলে তার কোরবানি করা অবশ্যই জায়েজ হবে, এটা সম্পূর্ণ বৈধ। আর একটা বিষয় হলো যে আমরা শরীয়তের মধ্যে তো গরু, মহিষ, উট বড় জানোয়ারের মধ্যে, আর ছোট জানোয়ারের মধ্যে হলো ভেড়া, দুম্বা, ছাগল। তাহলে ছাগলের ক্ষেত্রে সেটা 1 বছর পরিপূর্ণ হতেই হবে, সেই ক্ষেত্রে একদিন কম হলেও চলবে না। গরুর ক্ষেত্রে 2 বছর পরিপূর্ণ হতে হবে, গরু, মহিষ, উটের ক্ষেত্রে 2 বছর পরিপূর্ণ হতে হবে। তাহলে এখানে একটা বিষয় আমরা জানি যে আমরা 2 বছর পরিপূর্ণ হলে দাঁত উঠে, আমরা দাঁত দেখি আমাদের সমাজে। এখন এই দাঁত যদি না থাকে তাহলে কি হবে? কোরবানি হবে না। এই ক্ষেত্রে একটা বিষয় হলো কি আমাদের স্পষ্ট থাকা জরুরি যে দাঁত এটা আল্লাহ পাকের কুদরতি ভাবে 2 বছরে উঠে যায়, কিন্তু কোনো গরুর যদি 2 বছরের দাঁত না উঠে সেই ক্ষেত্রে কি সেটা কোরবানি করা জায়েজ হবে না? অবশ্যই জায়েজ হবে। সেই ক্ষেত্রে জায়েজ হওয়ার পদ্ধতি হলো, যিনি গরুর মালিক আছে তিনি যদি আমানতদার, দেয়ানতদার হয়, একজন মুসলমান ব্যক্তি হয়, সে যদি বলে যে না, এটা আমার 2 বছর পরিপূর্ণ হয়েছে, সেই ক্ষেত্রে বিশ্বাস করে, তার কথার উপর বিশ্বাস করে আপনি কোরবানি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে ভেড়া, দুম্বা এগুলা খুব কম, এই জন্য ভেড়া, দুম্বা আমরা কোরবান খুবই কম করি। তবে সেই ক্ষেত্রে মাসলা হলো যে এগুলো দেখতে যদি 1 বছরের পশুর সাথে রাখলে 1 বছরের পশুর ন্যায় দেখায়, তাহলে যদিও বা 1 বছর পরিপূর্ণ হয় নাই, তাহলে এগুলো যদি হৃষ্টপুষ্ট হয়, তাহলে এগুলো দ্বারা কোরবানি করা অবশ্যই জায়েজ হবে। জি জি বলেন। বলেন, জি বলেন। যদি হৃষ্টপুষ্ট না, ছাগলের ক্ষেত্রে হবে না। কেন হবে না? এখানে নস আছে ছাগলের ক্ষেত্রে, সরাসরি স্পষ্টভাবে নস বয়ান করা। এগুলোর ক্ষেত্রে এই যে আমি যেগুলো বললাম, এগুলো আসলে কেয়াসের উপর ভিত্তি করে বলা হয়নি। এগুলো হলো কি হাদিসের মধ্যেই এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা উল্লেখ আছে বিধায় ওলামা একরাম সেইভাবেই ব্যাখ্যা দিয়েছেন। তো ছাগলের ক্ষেত্রে 1 বছরের কথা উল্লেখ আছে, 1 বছরে কম হলে হবে না। এই জন্য ছাগলের ক্ষেত্রে ওলামা একরাম বলেন যে 1 বছর পরিপূর্ণই হতে হবে, এর কম হলে হবে না। বাকি অন্যগুলো যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে হবে ইনশাআল্লাহ। জি জি, আরেকটু স্পষ্ট বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। দেখেন, একটা পশু যদি সে কতটা দুর্বল বা কতটা অসুস্থ, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার পদ্ধতি হলো, তাকে যদি হাঁটানো হয়, সে যদি মনে করেন যে 10 কদম, 20 কদম, 25 কদম, অথবা মনে করেন যে আপনার গোয়ালঘর থেকে যেখানে জবাই করবেন ওই জায়গা পর্যন্ত যদি সে হেঁটে হেঁটে যেতে পারে, হ্যাঁ, তাহলে এই ধরনের পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। কোনো পশুর যদি পূর্ণ একটা অঙ্গ যদি নিষ্ক্রিয় হয়ে যায়, একটা অঙ্গ যদি নিষ্ক্রিয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। মনে করেন একটা কান পচে গেছে, কোরবানি জায়েজ নেই। একটা লেজ পচে গেছে, হ্যাঁ, একবারে 3 ভাগ পচে গেছে, জায়েজ নাই। 3 ভাগ কেটে গেছে, জায়েজ নাই। একটা পা দিয়ে সে একেবারেই হাঁটতে পারে না, বাকি 3 পা দিয়ে হাঁটতে পারে, তাহলে তার কোরবানি জায়েজ হবে। হ্যাঁ, খোঁড়ায় হাঁটতেছে, এই ধরনের পশু দ্বারা কোরবানি করা অবশ্যই জায়েজ হবে। এটার মধ্যে শরীয়তের মধ্যে এটাকে সর্বনিম্নভাবে জায়েজ বলেছে। জি, আর কারো প্রশ্ন? চারটা পায়ের মধ্যে যদি 3টা পা ঠিক থাকে, একটা পা যদি নষ্ট হয়ে তাহলে জায়েজ হবে না, তাহলে জায়েজ হবে না। হ্যাঁ, একটা পা দিয়ে যদি সে সাহারা নিতে পারে, সে যদি সেখানে একটা পা যদি আংশিক সহযোগিতা নিতে পারে, তাহলে সেটা জায়েজ হবে। জি, আর একজনে কি প্রশ্ন করতে চেয়েছে? হুজুর, যে আমাদের যে প্রচলন আছে আপনার গোস্ত কাটার পর যে তাকে গোস্ত দেওয়া হয় যারা পরিশ্রম করে তাদেরকে, এটা কতটুকু দেয়? হ্যাঁ, দেখেন, এখানে 2টা বিষয় আমরা মনে রাখবো। একটা হলো পারিশ্রমিক হিসাবে দেওয়া, আর একটা হলো হাদিয়া হিসাবে দেওয়া, বা তাকে সে কাজ করেছে সেই হিসাবে আপনি মেহমানদারি করাচ্ছেন, 1 বেলা 2 বেলা খাওয়াচ্ছেন। দুটোটার মধ্যে পার্থক্য আছে। পারিশ্রমিকের যে বিষয়টা আছে সেটা হলো আপনার সাথে এগ্রিমেন্টের একটা বিষয় আছে। তো এই গোশতের মধ্যে পারিশ্রমিক এটা জায়েজ নেই।
কারণ এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য। তো পারিশ্রমিক আপনাকে আলাদা নির্ধারণ করতে হবে। হ্যাঁ, পারিশ্রমিকের বাইরে যদি আপনি গোশত দেন, ভুড়ি দেন, বা আপনার যেই অংশটা দিতে মনে চায় বা যেই অংশটা আপনার রান্না করে খাওয়াতে মনে চায়, এটা আপনি খাওয়াতে পারবেন, এটার মধ্যে কোনো ধরনের অসুবিধা নেই। কিন্তু যেটা যেটাই কোরবানি করেন না কেন, সেটার কোনো অংশকে পারিশ্রমিক হিসাবে ধরে, মনে করেন পারিশ্রমিক হিসাবে কিভাবে ধরলেন, যে আপনি একটা কসাই রাখছেন 2000 টাকায়, তাকে বললাম যে ভাই আমি তোমাকে দিব হলো 1500 টাকার, আর 500 টাকার তুমি গোশত নিয়ে যাইও বা তুমি চামড়াটা নিয়ে যাইও। তাহলে এই যে 2000 টাকা এগ্রিমেন্ট করে 500 টাকা যে পারিশ্রমিকের দেওয়ার পরিবর্তে যে একটা অংশ দিয়ে দিচ্ছে, একেবারে রশিদ দড়িটাও যদি এই আপনার গরুর রশিটাও দিয়ে দেয়, গরুর মালাটাও দিয়ে দেয়, সম্পূর্ণ না জায়েজ, এটা জায়েজ হবে না। ধর আমাদের দিকে তো গোস্ত কাটে, তারা তো নিয়ত করে আসে আমরা গোস্ত কেটে দিব, আমাদেরকে কিছু গোস্ত দিবে, এটা তো এরকম নিয়ত থাকে। আচ্ছা, এখানে নিয়ত, আচ্ছা কার নিয়তটা গ্রহণযোগ্য? কি কসাইয়ের নিয়তটা গ্রহণযোগ্য, নাকি যিনি কোরবানি দেন ওনার নিয়তটা গ্রহণযোগ্য? এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখানে যিনি যিনি এখানে যাকে কি বলে যে তার পারিশ্রমিক হিসাবে রাখে, মানে যে যাকে রাখে দিন মজুর হিসাবে, মজুরি দিয়ে রাখে, সেই ক্ষেত্রে যিনি রাখবেন তার একদম স্পষ্ট এগ্রিমেন্ট হইতে হবে যে আমি আপনাকে গোশতের কোনো অংশে বা পশুর কোনো অংশে পারিশ্রমিক দিব না। এটা হয়তো স্পষ্ট হতে হবে, অথবা স্পষ্ট না হলে ওরফে যদি এরকম স্পষ্ট থাকে যে এই ধরনের দেয় না, তাহলে সেটা না দেওয়ার ভিত্তিতে যদি তাকে আংশিক কোনো গোশত এমনি কাঁচা দিয়ে দেয়, সেটা পারিশ্রমিকের অন্তর্ভুক্ত হবে না, বরং সেটা তাকে হাদিয়া অথবা তাকে দান হিসেবে দিয়ে দিল, তাই সেটা জায়েজ আছে, সেটা জায়েজ আছে। হাদিয়াটা তো তাহলে যে দিবে আমাদের যে তিনটা ভাগ করে থেকে এখান থেকে যে নিজের ভাগ এখান থেকে দিয়ে দেয়, এটা কি মানে যদি ভাগ করার আগে যদি তাদেরকে দেয়, এটা কি শরীয়ত সম্মত না, এটা হবে? জায়েজ হবে, এটা জায়েজ হবে না। ভাগ করার আগে কেউকে কোনো গোশত দেওয়াই জায়েজ হবে না। এমনকি একটা কথা খেয়াল রাখেন, যদি শরিকদের সম্মতি না থাকে, শরিক মনে করেন যে 5 ভাই কোরবানি দিতেছে এবং 5 ভাইয়ের গোশতগুলো 5 ঘরে যাবে, 5 ফ্যামিলিতে যাবে, প্রত্যেক ভাইয়ের ঘর আলাদা, যৌথ ফ্যামিলি না। এমতো অবস্থায় যদি মনে করেন গোশত জবাই করার পরে সবার পক্ষ থেকে এক ঘরের মধ্যে গোশত দিয়ে দিল যে এগুলো রান্না করো, তাড়াতাড়ি আমরা খাবো, এই ক্ষেত্রে যদি আগে ভাগে যদি কোনো ভাইয়ের সম্মতি না থাকে, তাহলে এই গোশত বন্টন জায়েজ হবে না। যদি সব ভাইয়ের পক্ষ থেকে যে না এটা সম্মতি থাকে যে আমরা কিছু গোশত, সবার পক্ষ থেকে সম্মতি আছে যে কিছু গোশত 2 কেজি 5 কেজি এগুলো অমুক জায়গায় রান্না করতে দিবে, ওখান থেকে আমরা সকলে খাবো, এই ধরনের যদি সম্মতি থাকে তাহলে সেটা জায়েজ হবে। আমাদের দিকে যে যেমন তিনটা ভাগ করা হয়, একটা নিজের জন্য, একটা গরিব মিসকিনের জন্য, একটা আত্মীয়দের জন্য। এখান থেকে যদি যেটা নিজের আছে, 3 ভাগ করার আগে যদি যদি একাই কুরবানি দেয়, 3 ভাগ করার আগে যদি এখান থেকে যদি কাউকে দেয়, এটা কি জায়েজ হবে? দেখেন, আপনি আপনার অংশকে 3টা ভাগ করেছেন, এটা করাটা মুস্তাহাব, এটা জরুরি না, করলে ভালো, কোনো অসুবিধা না করলে। এখন 3 ভাগ যেটা করেছেন, মনে করেন যে 1 ভাগ আপনার জন্য রেখেছেন, বাকি যে 2 ভাগ আছে এটা আপনি অংশ আলাদা করেছেন দেওয়ার জন্য। এখন অংশ আলাদা করার দ্বারাই যে আপনার দেওয়াটা ওয়াজিব হয়ে গেছে, বিষয়টা এমন না। তাহলে বিষয়টা যেহেতু এমন নয়, তাহলে গরিবের জন্য যেখানে যেটা রাখছেন অথবা আত্মীয় স্বজনের জন্য যেটা রাখছেন, ওখান থেকে যদি একটা প্যাকেট উঠিয়ে আর একজনকে দিয়ে দেন, তাহলে এটা কোনো সমস্যা নাই। এই জন্য নাই যে এটা আপনার মালিকানা জিনিস, অংশীদারি জিনিস নয়, এই জন্য আপনার এটা দেওয়া জায়েজ আছে। জি, তাহলে আজকের জন্য আমরা এতটুকু রাখতে পারি কিনা? আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। জন্মগতভাবে অন্ধ বা খোড়া ল্যাংড়া এমন পশু দ্বারা কি কোরবানি জায়েজ হবে? না, জায়েজ হবে না, জায়েজ হবে, জায়েজ। মানে জন্ম হওয়ার পরে যে একটা সমস্যা হয়েছে, পরবর্তীতে সে মোটামুটি হাঁটাচলা করতে পারে, এমন দ্বারা জায়েজ হবে, তাই তো? এটা জায়েজ হবে, এটা জায়েজ হবে। ওই বললাম যে 3 পা দিয়ে হাঁটতে পারে, 1 পা সাহারা নেন, এই ধরনের পশু দ্বারা কোরবানি করা জায়েজ।
তবে অন্ধ যদি হয়, অন্ধ যদি এক চক্ষু অন্ধ হয়ে যায় তাহলে এটা দ্বারা যায় যাবে না। হ্যাঁ, এক চক্ষু দিয়ে যদি আংশিক দেখে, অপর চক্ষু দিয়ে পরিপূর্ণভাবে দেখে, মনে করেন সে দেখতেছে যে এখানে ঘাস আছে, অন্ধ চক্ষু দিয়ে দেখতেছে এখানে ঘাস আছে, এখানে পানি আছে, সে ঘাসও চিনে পানিও চিনে, সেখানে সে যেতেও পারতেছে, তাহলে এটাকে অন্ধ ধরা হবে না, এটাকে আংশিক চোখের সমস্যা ধরা হবে এবং এই পশু দ্বারা কোরবানি যায় যাবে। একটা গরুতে আপনার 3 জন শরীক হইলো, 3 জন শরীক মানে একটা গরুতে 7টা দেওয়া যায়, তাহলে এখানে 3 জনে 2 ভাগ করে না, আরেকটা ভাগ এটা কি করা যায়? হ্যাঁ, আরেকটা ভাগ যে কোনো একজনে নিয়ে নিবে, অথবা আরেকটা ভাগ যেটা আছে এটা সবার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বা উম্মতের জন্য কোরবানি করে দিতে পারে। সেই ক্ষেত্রে যদি সবাই মিলে টাকা দেয় সেটাও দেওয়া যায়, আছে, কোনো অসুবিধা নেই। এটা কি তাহলে 3 জনের যে কোনো একজন নিতে পারবে? অবশ্যই নিতে পারবে, তবে সে অংশ নিতে হবে, টাকা দিতে হবে। হুজুর এখানে আপনার যে কোরবানি করবে না, 3 জনের আপনি যেটা, আমি দুইটা জিনিস, এখানে দুইটা জিনিস। একটা হলো কি, মনে করেন এই একটা অংশ মনে করেন যে উম্মতে মুসলিমা যারা আছে তাদের সওয়াবের নিয়তে আপনি করলেন, আপনারা করে দিলেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আপনারা জবাই করে দিলেন। তাহলে জবাই তো আপনারা করে দিছেন ওনার নামে বা নির্দিষ্ট একজন ব্যক্তির নামে, কিন্তু এই অংশটা আপনারা যদি টাকা দিয়ে থাকেন তাহলে সেটা ভাগ করে নিতে পারবেন, এটাই বুঝাইতে চাচ্ছি। জি, আর কোনো প্রশ্ন আছে? তাহলে আজকের জন্য আমরা রাখি। তো সবার কাছে দোয়া চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আর আগামী শনিবার কি আপনারা ক্লাসে থাকবেন কিনা আমাকে একটু আমাদের মুহতারাম মাওলানা মুফতি মাহাদি হাসান সাহেবের মাধ্যমে জানাবেন, তাহলে আমার আগে ভাগেই প্রিপারেশন নিতে হবে। আর যদি মনে করেন যে না আমরা ছুটিতে থাকবো তাহলে এটাও হযরতকে জানাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়া চাই সকলের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।